ছোটবেলায় যখনই মামার বাড়ি যাওয়ার জন্য গাড়িটা হাওড়া ব্রিজের উপর দিয়ে যেত তখনই আনন্দে মেতে থাকতাম যে কখন হাওড়া ব্রিজ দেখব। আমার মতন এরকম বহু মানুষ আছে যারা কখনো না কখনো হাওড়া ব্রিজ দেখার জন্য তাদের ছোটবেলায় নিশ্চয়ই আনন্দ পেয়েছে। তো আমরা এই হাওড়া ব্রিজ কিন্তু অনেকেই চিনি, অনেকেই জানি, কিন্তু আমরা এর ইতিহাস সম্পর্কে কতটুকুন জানি? তো আমি আপনাদের আজকে হাওড়া ব্রিজের কিছু ইতিহাস বা কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে। হাই, ওয়েলকাম টু পেবলস। আমি আজকে আপনাদেরকে হাওড়া ব্রিজে নিয়ে যাই। হুগলি নদীর ওপর দিয়ে তৈরি এই ব্রিজ জুড়ে রেখেছে দুটি শহর কলকাতা ও হাওড়াকে। এই ব্রিজ তৈরির কাজ শুরু হয় 1936 সালে এবং শেষ হয় 1942 সালে। অবশেষে 1943 সালের 3রা ফেব্রুয়ারি চালু হয় হাওড়া ব্রিজ। এই ব্রিজের নির্মাণ করেন ব্রেথওয়েট, বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন। প্রথম দিকে এই ব্রিজের নামকরণ হয়েছিল নতুন হাওড়া ব্রিজ নামে, কিন্তু পরবর্তীকালে 1965 সালের 14 জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পুনরায় এর নামকরণ হয় এবং হয়ে ওঠে রবীন্দ্র সেতু। কিন্তু এখনও এই সেতু সকলের কাছে হাওড়া ব্রিজ নামেই পরিচিত। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 2313 ফিট এবং প্রস্থ 71 ফিট। সঙ্গে রয়েছে আরও দুটি 15 ফিটের ফুটপাথ। ব্রিজটির উচ্চতা 269 ফিট। এই মুহূর্তে হাওড়া ব্রিজ পৃথিবীর 6ষ্ঠ দীর্ঘতম সেতু। এটি একটি প্রতীক কলকাতা তথা পশ্চিমবঙ্গের। হাওড়া ব্রিজ প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন এবং 1.5 লক্ষ পথচারীকে বহন করে অনায়াসেই বানিয়ে ফেলেছে পৃথিবীর ব্যস্ততম সেতু। হাওড়া ব্রিজের পরে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতু হয়েছে তার নাম হচ্ছে বিবেকানন্দ সেতু। 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতের জনসংখ্যা অত্যন্ত বেড়ে যায়, কিন্তু সেই সময় শুধুমাত্র কলকাতা আর হাওড়ার মধ্যে একটিই যোগাযোগের মাধ্যম ছিল, তা ছিল হাওড়া ব্রিজ। তাই পরবর্তীকালে দিল্লি, চেন্নাই, মুম্বাইয়ের মতো বড় শহরের সাথে যোগাযোগের মাধ্যমের পরিকল্পনার সাথে তৈরি হয় বিবেকানন্দ সেতু। 1972 সালে এর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এবং অবশেষে 1992 সালে এই ব্রিজ চালু করা হয় এবং নামকরণ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে এবং হয়ে ওঠে বিবেকানন্দ সেতু। 2700 ফিট দৈর্ঘ্যের সাথে এই ব্রিজ হয়ে উঠেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেড ব্রিজ বা তার সংযুক্ত সেতু। এই ব্রিজ নির্মাণ করতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রার প্রায় 388 কোটি টাকা। এটি একটি টোল ব্রিজ বা টোল সেতু, যেখানে সমস্ত যানবাহনকে টাকা পয়সার বিনিময়ে পারাপার করতে দেওয়া হয়। হাওড়া ব্রিজের মতন বিদ্যাসাগর সেতু একটি প্রতীক কলকাতা তথা পশ্চিমবঙ্গের। এরা শুধু একটি ব্রিজ নয়, এরা হচ্ছে ইমোশন, অনুভূতি, পরিচিতি আমাদের কলকাতার, আমাদের সিটি অফ জয়। আশা করি আমি আজকে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতু নিয়ে আপনাদের সেটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ কি আমি নিয়ে আসবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার তথ্য নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ স্টে টিউনড।